সকালে ঘুম থেকে উঠে খুব অলস লাগে, একদম ভালো লাগে না, কিছু করতেও ইচ্ছা করে না। তাই একটু ব্যালকনিতে বসে, যেটা আমি সকালে যেই ড্রিঙ্কটা খাই, একটু লেবু, একটু মধু আর গরম জল দিয়ে ওটা খাই, ওটা খাচ্ছিলাম আর বসেছিলাম আর অপেক্ষা করেছিলাম কখন মাছবেলা আসবে, মাছটা নিয়ে রান্না করব। চুপ করে বসে একদম ভালো লাগছিল না আজকে সকালে ঘুম থেকে উঠে। আর একজন মাছওয়ালা এসেছিলো, দেখছিলাম মাছের আওয়াজটা পাচ্ছি কোত্থেকে, কিন্তু সে ওদিকে চলে গেছে, এদিকে আর আসেনি। তারপরে বসে বসে আর কি করব, একটু জলটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। একটা লাউ ছিল, লাউটা কেটে রান্না করব ভাবলাম। মাছ যদি চিংড়ি মাছ আসে তাহলে খুবই ভালো হয়, একটু চিংড়ি মাছ আর লাউ দিয়ে রান্না করব। আমাদের বাড়িতে প্রত্যেক দিন এত মাছ আসে, মানে আমাদের বাড়ির সামনে আর কি, আমাদের বাজারে যেতেই লাগে না, মানে সকালে উঠলে 10 থেকে 15 জন মাছ আসে। আর বিভিন্ন ভ্যারাইটির মাছ আমরা ঘরে বসেই পেয়ে যাই। তোমাদের দাদা যায় বাজারে, কিন্তু সপ্তাহে একদিন হয়তো যায়। গুড মর্নিং, আমি মোনালিসা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এরপরে মাছ চলে এসছে, আমি পার্শে মাছ আর চিংড়ি মাছ, দুটো মাছ নিয়েছি। পার্শে মাছ ধুয়েছি আর চিংড়ি মাছটা ধুয়ে একটু বড় সাইজে ছিল, ওটাকে আমি ছোট ছোট কেটে কড়াইতে ভাজার জন্য পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওদিকে লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ লাউটা একটু আগেতে সিদ্ধ করে নিলে ভালো হয় তরকারি। আর লাউ তরকারি, চিংড়ি মাছটা খুব তাড়া ছিল, তাই একদিকে লাউ সিদ্ধ বসিয়েছি আর একদিকে চিংড়ি মাছ বসিয়েছি। হয়ে গেছে চিংড়ি মাছ আর লাউ তরকারি। তারপরে আমি এখন পার্শে মাছটা ভেজে নিচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করেছি, কারণ মাছ অনেকটা দেরিতে এসেছে। এত দেরি করে না, তাও আজকেরও অনেকটা দেরি হয়ে গেছে। তো মাছ ভাজাটা এখন হয়ে গেছে। মাছটা খুব টেস্টি ছিল আজকের পার্শে মাছটা। এবারে জল আমি তুলে দিয়েছি, জল ঝোল হয়ে গেলে নামিয়ে দেবো। আজকের মেনু দেখে নাও তোমরা। এই ভাত হয়েছে, আর এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, আলুও আছে এর সাথে। আর এই তরকারিতে আমি কিছু মশলা দিইনি, শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এটা হচ্ছে পার্শে মাছ আর আলু দিয়ে ঝোল। আজকে সকালে আমাদের এই রান্নাবান্না, পুরো দিনের জন্য আমি রান্নাবান্না পুরোটা করে নিয়েছি। এরপরে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে স্কুলে, খাওয়া দাওয়া করে। ও 9:30, 9:25 এইরকম টাইমে বেরোয়, কারণ ওর ট্রেন থাকে সকালবেলা, ট্রেনে করে ও স্কুলে যায়। তো বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। ও বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আমার গেলু সোনু, সে হচ্ছে স্কুলে যাবে। তার ব্যাগ আমি রেডি করছি এখন। তার ব্যাগে, তার আজকে স্কুলে ট্রান্সপোর্ট ডে সেলিব্রেশন হবে, তাই সব ওর ম্যাম মেসেজ করেছিলেন, যতগুলো টয় খেলনা আছে সেগুলো সব নাম লিখিয়ে ওর পাঠাতে হবে ওর সাথে আর কি। ওরা সেলিব্রেট করবে, তাই ওদের খেলনা নিয়ে গেলে খুবই ভালো হয়। তো আমি ওইগুলোই সব গোছাচ্ছি সুন্দর করে। এটা হচ্ছে ওর শেপ বোর্ড, ও বাড়িতে খেলা করে, তো সেইগুলো আমি ওকে ব্যাগে করে, একটা প্লাস্টিকে করে সব ভরে দিয়ে দিচ্ছি, যাতে ওর ম্যাম স্কুলে ওকে সুবিধা হবে। এরপরে ও কি করছে না, নিজে নিজে একা একা আজকে রেডি হবে বলছে, পারছে না চুল আঁচড়াতে, কিন্তু নিজে নিজেই চুল আঁচড়াবে, সব কিছু একা একা করবে। ও ভাবছে ও বড় হয়ে গেছে, এই জন্য সব কিছু একা করবে, আমাকে কিছু করতেই দেবে না। এই হচ্ছে ওর ব্যাপার স্যাপার। আর এখন অনেক বড় পাকা পাকা কথা বলে এখন। এবারে রেডি হয়ে গেছে, রেডি হয়ে
স্কুলে যাবে। রিক্সা ওর আজকের আসেনি, একটু রিক্সা লেট হয়েছে, কিন্তু ও পুরো ব্যস্ত হয়ে গেছে। এই জন্য নিজে রেডি হয়ে পুরো রাস্তায় বেরিয়ে এসছে। আমাকে বললো চলো আমরা রাস্তায় গিয়ে দাঁড়াই, রিক্সা এলে আমরা উঠে পড়বো। রাস্তায় আমাদের জল এখানে দাঁড়িয়ে গেছিলো বৃষ্টির সময়। আর এই রাস্তাটা আমাদের যে কবে সারাবে, আমাদের বাড়ির সামনে বলেছে খুব তাড়াতাড়ি সারিয়ে দেবে, এবার দেখা যাক কবে সারাবে। আমার মা ছেলে দুজনে রাস্তায় যাচ্ছি, ও পুরো ব্যস্ত হয়ে গেছে যাবে বলে, রাস্তায় চলে এসছে। কারণ আজকের একটু লেট হয়ে গেছিলো রিক্সায়। চলে এসে এখানে একজনকে দেখতে পাবো আমরা এখন। ওকে ও এই যে বিড়ালটা আমাদের দোতলায় চলে আসে। যার একদিন তো আমার মাছও খেয়ে নিয়েছিল উপরে এসে, জানো। ওই বিড়ালটা ও সে কথাই বলছে যে মম্মি এ তো হচ্ছে মাছ খেয়ে নিয়েছিল ওই বিড়ালটা একদিন এসে, ওইটাই আমাকে বলছে। আর উপরে চলে আসে ও, সে তাকে বলছে তাকে লাঠি দিয়ে একটা মারবো, আমাকে বলছে। আর তাকে মিয়াও 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 করে ওকে ভেঙাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রিক্সা চলে এসছে, রিক্সায় ও একাই যায়। এটা কোনো মেশিন রিক্সা না, পা রিক্সা, পা ভ্যান আর কি, মানে পায়ে করে চালায় আর কি। মেশিনে রিক্সায় দেয়নি, কারণ বাচ্চা ছেলে তো একা একা যাবে। একা একাও আগে যেত না, আমি ওকে নিয়ে যেতাম, কিন্তু কদিন ও বললো যে আমি একা একা যাবো মম্মি, তাই ও একা একা যাচ্ছে। এখন আর কোনো অসুবিধা হয় না, ওকে একা ওর মানে প্র্যাকটিস হয়ে গেছে। ওই যে এর সামনে যে রেলিংটা দেখছো, ওটা প্লাস্টিকের একটা পাইপ, ওটাকে দুদিকে দিয়ে বেঁধে দিলে, সামনেটা দিয়ে দুদিকে বেঁধে দেওয়া হয়, বেঁধে দিলে ও ওটা ধরে বসে। আর ওটা রিক্সা যে দাদা আছেন, উনি যেখানে রাস্তা খারাপ সেখানে একটু নেমে ধীরে সুস্থে হেঁটে হেঁটে ওকে নিয়ে যান, খুব সাবধানে নিয়ে যান, ওকে কোনো অসুবিধা হয় না। এই জন্য আমি পা ভেঙে দিয়েছি, মেশিন রিক্সায় দেয়নি। মেশিন রিক্সায় দিলে খুব একটু ভয় লাগতো। ওইটুকু বাইরে দাঁড়িয়েছিলাম, কতটা গরম আজকে, পুরো ঘেমে আমি চান হয়ে গেছি। এরপরে আমার কাজ বাজ শুরু হবে, আমি চলে আসছি উপরে। এরপরে আমার কাজ শুরু হবে, যেমন সব কাজ তো পড়েই আছে। ও বাবা চলে গেল আর ও চলে গেল, দুজনে চলে গিয়ে আমার এখন কাজ শুরু হয়েছে। এই যেমন ঘর গুছিয়ে দিলাম, বিছানা টিছানা সব গুছিয়ে রেডি করে দিলাম, পুরো সুন্দর করে ঘরটা গুছিয়ে দিলাম। এবারে বাইরে সব ওর খেলনা সব কিছু ফেলে রেখেছিল, সেগুলো সব গুছিয়ে দিলাম। তারপরে রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে গ্যাসগুলো মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি স্নান করে যাবো পুজো করতে। এই চলে এসেছি। আমাদের ছাদে প্রচণ্ড মানে ফুল হয়, এত ফুল হয়, পুরো প্রত্যেক দিন মানে ডালা ভর্তি ফুল হয়। ফুল মানে আমি আরও তুলতেই পারি না, গাছে থেকেই যায়, এত ফুল হয়। আর জবা গাছ তো মিনিমাম 4-5 টাইপের জবা আছে, আরও বেশি, 6-7 হয়ে যাবে, এত টাইপের জবা, প্রচুর ফুল আছে। ওই ফুলগুলো সব তুলে নিয়ে এবার আমি পুজো দেবো। ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে। আমাদের উপরে 3তলা উপরে ঠাকুর ঘর আছে, সেখানে পুজো করি, তো সেগুলো সব মুছে সব রেডি হয়ে গেছে। এবারে ফুলটা নিয়ে নিলে তুলে আমি পুজোটা দিয়ে দেবো। আজকে রোদ হয়েছে, দেখেছো, পুরো গরমকালের মতো রোদ হয়েছে। বর্ষাকালে রোদ তো দেখতেই পাই না, কিন্তু আজকে রোদ হয়েছে, প্রচুর রোদ হয়েছে। এই হলুদ ফুলটা এত হয়েছে, পুরো গাছ দেখা যায় না, শুধু চারদিকে শুধু হলুদ হলুদই দেখা যায়, মানে পাতাই দেখতে পাই না আমরা, শুধু ফুলই দেখতে পাই। দেখেছো কত ডালা ভর্তি পুরো ফুল হয়েছে। এবার আমি ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, ঠাকুর পুজো আমার হয়ে গেছে। ঠাকুর পুজোটা করে নিয়ে এবারে আমি নিচে চলে যাব, কারণ নিচে গেলে এখন রিয়াংসে আসার সময় হয়ে গেছে, মানে আমার গেলুর আসার সময় হয়ে গেছে। আর নিচে গিয়ে একটু বসবো, ওর মধ্যেও চলে আসবে। ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি,
দেখেছো ঠাকুর পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। প্রত্যেক দিনই ওরকম হয়, মানে এত এত ফুল হয়, আমি তো এক একদিন তুলতেই পারি না। আর বাইরে আমাদের মনসা গাছ আছে, পুজো করি আমি। আর এটা হরি মন্দির ছোট্ট করে আছে, আমরা বড় করে করিনি, কারণ বড় করে করব পরের দিকে। এখন ছোট্টটা আমি পুজো করি আর কি। এরপরে একটা পার্সেল এসছে, ওই পার্সেলটা আমি আনবক্সিং করছি। আমার বোনেরা পাঠিয়েছে, মানে আমার বাবুর জন্য ওর মাসিরা পাঠিয়েছে আর কি। এটা হচ্ছে মানে বসে এর উপরে স্টাডি টেবিল আর কি, বসে লিখতে পারবে, বাচ্চারা বসে লেখে না, ওইগুলোই পাঠিয়েছে। ওর জন্য খুব ভালো হয়েছে। আমি একটা কিনবো ভাবছিলাম, কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে। খুবই ভালো হয়েছে, শক্ত হয়েছে, মজবুত হয়েছে। আমি ওটা দেখছিলাম যে কোথায় ভেঙে টেঙে যায়নি তো, ঠিকঠাক আছে তো, সেটাই দেখছিলাম। কিন্তু খুবই সুন্দর আছে, ভালো আছে, মজবুত আছে। এইদিকে আমি দেখছিলাম যে এটা মানে কি, এগুলো সব জলের বোতল, পেন্সিল, এগুলো সব রাখবে, পেন্সিল আবার। বেশ দেখতে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এবারে সন্ধ্যাবেলা বাবু ওটা দেখেছে, ও তো তখন স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল খাবার খেয়ে। এবার ওটা দেখেনি, সন্ধ্যাবেলা এসে দেখে ওর উপরে বসে বললো মম্মি ওটা দাও, আমি ওর উপরে বসেই কালার করবো। বসে বসে কালার করছিল, আর ও একা একা বসে কালার করে নিজের মতো করে ABCD লেখে। এবারে ওর স্কুলের যে কাজগুলো দেয় আমার কাছেও বসে পড়ে। এবারে ওর পাপা একটা টয় ট্রেন নিয়ে এসেছিল, সেইটা বসে খেলছিল। এবারে পুচকা নিয়ে এসেছিলো, পুচকাটা খাওয়াবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।